গুড মর্নিং। তো সবাইকে গুড মর্নিং। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে সবাই তোমরা প্লিজ পাশে দেখো। সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা সবাই যেখানেই আছো অনেক ভালো আছো। আর সবাইকে আবারও গুড মর্নিং। আর আরেকটা জিনিস বলিনি, আমি প্রথমেই বলার কথা ছিল, সেটা হচ্ছে যে পিয়াশঙ্কর লাইফস্টাইল চ্যানেল। তো এই চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত, ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর আমি সকালবেলা উঠে আজকে দেখতে পেলাম যে 8টা বেজে গেছে। 8টা, হ্যাঁ। উঠেই মুখ ধুয়ে চলে এসেছি। এসে কাঁঠালের বিচি, এটাকে কাঁঠালের বিচি বলা হয়। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর আমি চেষ্টা করেছি কাঁঠালের বিচিটাকে ভালো করে সেদ্ধ দেওয়ার, কেননা এটা অনেক বেশি শক্ত। আর এটা আগে থেকে করা ছিল, মানে ভেজা ছিল, সেই জন্য অনেকটা শক্ত টাইপ হয়ে গেছিলো। মানে এটাকে ভালো করে আর কি শোকানো হয়নি। তো আমি এখন হাসছি, এখন কাঁদছি, আমি এভাবে করছি, করে করে উঠে পড়লাম। ভাবলাম পারবো না, আমি আজকের দিনটা পারবো না এগুলো কাঁঠাল বিচি, কেননা মাছ এনে মানে রাখা। আবার এদিকে ভাবলাম যে পারবো না কি করবো, দূর কিচ্ছু ভালো লাগছে না। ব্যাং এরকম মানে নিজেকে নিজে গালি টালি দিলাম, দিয়ে কি আগে থেকেই ভেবেছিলাম যে কাঁঠালের বিচি ভাজা করবো। কাল বিকেলবেলায় ছিল, একটু পরে আবার মুড অফ হয়ে গেছে, কেননা কাঁঠালের বিচিগুলোকে যখন নখের যে চাবড়াগুলো যখন সরাতে হয়, মানে যে বাকল যেগুলো আছে বাইরে, তো এগুলো অনেক বেশি সময় লেগে যায়। আর তোমরা সবাই আশা করি দেখতে পাচ্ছ এখন আমার হয়ে গেছে, কিন্তু করার সময়টা অনেকটা বেশি মানে নখের মধ্যে লাগছিল খুব জোরে। তো ভেবেছিলাম যাই হোক, যে কটা পারবো সে কটাই করে নিলাম। বেশি করতে পারিনি, যে কয়েকটা করে নিলাম। তো এখন ভাবছি যে মাছ যেহেতু আনা হয়ে গেছে এখন, তো মাছের তরকারিটা করেই নেওয়া যাক। দুপুরে ভালো মন্দ একটু খেতে হবে, দুপুর সকালে তো হয়ে যাবে। তো দুপুরে খেতে বসে একটু মাছের ঝোল টোল ঝাল করলে অনেক সময় যদি ডাল ভাজা যদি খেতে নাও ভালো লাগে, তাহলে একটা ঝোল হলেও হয়ে যাবে। তো তোমরা জানি না আশা কী করো বাড়িতে। আমাদের একটা তরকারি ঝোল মানে ঝালে ঝোলে একদম পরিপূর্ণ হলে পরে একটা তরকারিতে মন ভরে যায়। আমাদের পরিবারের কথা বলছি, আমাদের পরিবারে কীভাবে সকালে উঠে কী করো, মানে কী রান্না করো, বা এক তরকারি বা আলু সিদ্ধ ভাত যেটাই করে আমাকে কমেন্টে এসে জানাও প্লিজ। আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। আমি বিভিন্ন ট্রিপগুলো এখনও শিখতে পারিনি, যে সকাল সকাল কীভাবে তাড়াহুড়ো করে মানে কী করা যায়। আর যেহেতু রাত্রিবেলায় তোমরা জানো সবাই, আমি দুপুরে একসাথে রান্না করিনি, আর দুপুরে যে কোনো একটা তরকারি করব। তো এখন যেটা করছি সেটা তো একটু বাড়িয়ে নেব। এখন যে তরকারিটা করছি একটু বাড়িয়েই নিয়ে নিচ্ছি, আর গ্যাস কম লাগবে এভাবে করলে পরে। তো আর আমার একটা প্ল্যানিং থাকে যে আমি যদি আজকে এটা দিয়ে করি, তাহলে রাত্রিবেলা করতে হবে না, কোনো তরকারি কিছু করতে হবে না। এই যে মাছে হলুদ দিয়ে দিলাম, এখন লবণ দিব, আর কড়াটা গরম হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছে। তো এখানে রেখে দিচ্ছি আমি এবার ক্যামেরাটা। তো সবাইকে আবারও গুড মর্নিং। আর সবাই কেমন আছো বলবে, কেননা বারবারও বলি, যারা এখন আমার এই ব্লগটা দেখছো তুমি প্লিজ আমার পরিবারে আসো, আমার পরিবারে এসে আমাকে সবসময় আমার পাশে থেকো প্লিজ। অনেক রিকোয়েস্ট করছি সবাইকে, সবসময় পাশে পাই সবাইকে যাতে। আর দুপুরের যে রান্নাটা এটা একসাথেই করি সবসময়। আর রাত্রিবেলা যদি কখনো মাংস আনা হয়, সহজ সরল সিম্পল লাইফস্টাইল আমার পরিবারের, যে এক তরকারি ভাত হবে, মাংস হলে দুপুরের কিছু খাওয়া হবে না, তো মাংস ভাতই খাওয়া হবে। আর যদি মাছ মানে তরকারিটা থেকেও যায়, তাহলে পরদিন সকালে ঠান্ডা ভাত হলেও একটু গরম ভাতের সাথে মিশিয়ে বা ঠান্ডা ভাত হলেও হয়ে যায়। এটাই হচ্ছে আমার মানে আমার যে বলবো লাইফস্টাইল। যেহেতু আমি আজকে একটু ছোট্টখাট্টো ব্লগ করতে যাচ্ছি। তো এখন মোটামুটি আমার রান্না বাড়ার পরে ছেলেকে খাওয়ানো দাওয়ানো এগুলো সব কিছু হয়ে যাবে।
তো আর পুরো দিনের যে ব্লগ সেটা আমি শেয়ার করতে সবসময় পারি না। তো আমার আজকে রোববার, সেই জন্য আজকে অনেকটা আস্তে আস্তে করা যাচ্ছে। তো আমি দু পিস করে মাছ দিয়ে দিচ্ছি। আর এইদিকে ও তো বর্মশাই কাটতে যেহেতু ফুল নেই, সেই জন্য ও মানে যে ফ্যানগুলো অনেকদিন থেকে পরিষ্কার করা হয়নি, আর এগুলো অনেকটা ধুলো জমে আছে। তো আমি তো কাজে থাকি, আর আমি ফ্যানের খেয়ালও খুব একটা রাখি না ফ্যানগুলো। আমি যেহেতু রান্না করে শুধু রান্নাটাই, আর রান্নার পরে যা যা থাকে সেটা তো খেয়াল করতে হয়। আমি ওসব কিছু ও দেখে নিচ্ছে আজকে, তো বড়মশাই আমি দেখছেন সব কিছু। আর যেহেতু আমার শরীরটা ভীষণ ভালো নেই, সেই জন্য আমি শুধু কোনো মতে রান্নাটা করার চেষ্টা করছি। তো এই দেখতে পাচ্ছ সবাই, আর এটাকে ঝোল দিয়ে আমি আবার আসছি, তোমরা সবাই পাশে থেকো। তো আবার আসছি, টাটা। আগে ভেজে নেবো, একটু হালকা আছে ভেজে নিচ্ছি। তো ফ্রেশ রান্নাবাড়া, আর রান্নাবাড়াটা বড় কথা নয়। আবারও বলছি, এটা রান্নার জন্য ভিডিও নয়, এটা রান্নার কিচ্ছুই আমি আপনাদেরকে দেখাতে পারবো না কখনো, সেটা লজ্জার জিনিস নয়। কেননা ছেলেকে নিয়ে ওরা তাড়াহুড়োর মধ্যে রান্নাবান্না করি। আর ফ্রেশ রান্নাবান্না যে কুকিং চ্যানেলে যেরকম দেয় সেরকম কিন্তু পারবো না। আর চ্যালেঞ্জিং ভিডিও অবশ্যই আমাকে জানাবেন। কোনো চ্যালেঞ্জিং ভিডিও যদি আমাকে করতে সাপোর্ট করেন, সাপোর্ট হচ্ছে সবচেয়ে বড়, সাপোর্ট দরকার। যদি আমাকে এসে বলেন সাপোর্ট, মানে আমাকে শুধু কমেন্ট করে দিবেন, ঠিক আছে, যে তুমি চ্যালেঞ্জিং ভিডিও করবে। আর এই কমেন্টটা পেলে আমি অবশ্য কিছু না কিছু হলেও চেষ্টা করবো। দরকার হলে মুড়ি বিস্কিটও খাবো, তবুও আপনারা আমাকে ভালোবাসবেন, তবুও আপনারা আমার সঙ্গে কথা বলবেন, এটাই চাই। আর মাছ দিয়ে দিচ্ছি। তো আর বাকি মাছগুলো না একটু কি হয়ে গেছে, সেই জন্য আমি দেখাতে পারছি না। তো মাছগুলো দিয়ে দিলাম, আর একটু ঢাকা করে নিয়েছি। তো এই যে আজকের আমার যে মানে একটু হলেও আপনাদেরকে শেয়ার করতে পারলাম। আর আপনারা আমাকে গল্প থেকে বিরত করবেন না, প্লিজ আমাকে পাশে এসে সবসময় সাপোর্ট দিবেন, আর ভিডিওতে থাকবেন। সবাই খাওয়া দাওয়া করে নিন তাড়াতাড়ি করে, চটপট করে। আর আমি আমার চেহারাটা এখন দেখিয়ে দিচ্ছি, হাতটা ধুয়ে নিই। তো কাজবাজ মোটামুটি সবাই দেখতে পাচ্ছেন, কাজবাজ নিয়েই আমাদের জীবন। আর আমি যেহেতু এখন এই কাজগুলো করে তারপরে ছেলেকে খাওয়াবো, পুরোটা দিন মানে যাবে। আপনারা প্লিজ এসে গল্প করবেন, আমার ভিডিওতেও এসে কমেন্ট করে বলবেন। আর আমরা যে ধরনের ভিডিও করবো, ওর নিয়ে একটা ভিডিও তৈরি করব, ঠিক আছে। তো এখন আমি সত্যি ভীষণ মানে কী বলবো, দুঃখের সহিত জানাতে হচ্ছে যে আমি এখন অর্ধেকটা করে চলে যেতে হচ্ছে। আজকের ব্লগটা এখানে শেষ। হাজব্যান্ড বসে আছে সোফায়, ও চিন্তা করছে যে আমি কি রান্না করছি। তো মাছ ঝোল তো হয়ে গেছে, ওকে সারপ্রাইজ। তো এখন ভাত বেড়ে দেবো, আসছি, আবার আসবো ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি সবার ভালো লাগে, আমার মনটাকে খুশি করার জন্য হলো একটা লাইক, একটা কমেন্ট, আর একটা শেয়ার, আর চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে আপনারা সবাই পাশে থাকবেন, ঠিক আছে। এখন যাচ্ছি, টাটা, বাই।